পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল এবং তার ফলে শুধু যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের নয়, দেশের সাধারণ মানুষও প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন এবং তারা চাইছিলেন যে আমাদের দেশের সরকারের কিছু করা উচিত। ফলে সরকারেরও আঘাত না হেনে খুব বেশি কিছু করার ছিল না। দেখুন, যারা এয়ারফোর্সে আছেন তো তারা তো ইন্টেলিজেন্সও কালেক্ট করেন এবং কখন আঘাতটা হানলে, যে ধরুন একটা প্লেনে করে সেখানে আঘাত হানতে গিয়েছে বা একটা মিসাইল এখান থেকে পাঠানো হচ্ছে, তো পাকিস্তানের তো একদম কোনো ডিফেন্স নেই এরকম নয়, তো তারাও সেটাকে রদ করার চেষ্টা করতে পারে। তো আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে, বিশেষ করে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স, তারা তো এটা বিচার করবে যে কোন সময়ে আঘাত হানলে আমরা সবথেকে বেশি ক্ষতি করতে পারবো এবং আমাদের ক্ষতি সবথেকে কম হবে। যদি কিছু ক্ষতি হয় তো সেটা মিনিমাম হবে, খুব বেশি হবে না। তো তারা সেইভাবে এটা সিদ্ধান্ত নিয়েছেন। পহেলগাঁওয়ে যে আক্রমণ সেটা তো জঙ্গিরাই করেছিলেন। তো জঙ্গি ঘাঁটিগুলো যদি ভেঙে থাকেন তাহলে তো আমাদের দেশের পক্ষে বলার থাকবে যে দেখো আমরা সাধারণ মানুষকে হত্যা করিনি, এমনকি পাকিস্তানের সামরিক শক্তির উপরও আমরা আঘাত করিনি। আমরা শুধু জঙ্গিদের, যারা আমাদের উপর আঘাত করেছে তাদের উপর আঘাত করেছে। তো আমার তো মনে হচ্ছে যে এটা যথেষ্ট যুক্তিপূর্ণ। তারা তো বলার চেষ্টা করবেই, তারা তো দেখাতে চেষ্টা করছে যে ভারত যেটা করেছে সেটা অন্যায় কাজ হয়েছে, তাদের পক্ষ থেকে বলতেই হবে। কিন্তু তারা শুধু বললেই তো হবে না, আন্তর্জাতিক যে কর্তৃপক্ষ আছে তাদেরকে সন্তুষ্ট করতে হবে যে তারা যেটা বলছে তারা ঠিক। এই ব্যাপারটা নিয়ে আর বেশি এগুবে না, কারণ এগুলে যা ঘটবে সেটা খুব ধ্বংসাত্মক যুদ্ধ হবে। কারণ ভারতের হাতে তো পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের হাতেও আছে। ভারত নিজেরা লেসার যন্ত্র তৈরি করেছে, চীন তৈরি না করলে চীনের হাত থেকে পেয়েছে বলে এরকম খবর আমি দেখেছি টিভিতে। তো লেসার অস্ত্র থাকা মানে আপনারা জানেন, আর পারমাণবিক অস্ত্র থাকা মানেও আপনারা জানেন। সে অস্ত্র ব্যবহৃত হলে যারা ব্যবহার করবেন তাদেরও ক্ষতি হবে। অতএব সেরকম যুদ্ধে যাবেন এটা আমার মনে হয় না যে ভারত পাকিস্তান কোনো দেশই সেটা চাইবে। পাকিস্তানের যারা নেতৃত্বে আছেন তারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আর কিছু না করলেই তাদের মঙ্গল। কারণ এই যে আঘাতটা হয়েছে তারা যদি তার উত্তরে আবার পাল্টা আঘাত করেন তাহলে এরপরে যে আঘাত হবে সেটা তো আরও বড় হবে। তো সেটাতে তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। অতএব তাদের পক্ষে উচিত হবে না কোনো পাল্টা আঘাত করা।